হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল হরি 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 বল। আর মশাই, হরির কথা বলা ছাড়া তো আর কিছু কথা নাই। কৃষ্ণ ভজন, কৃষ্ণ নাম করব বলেই আমরা তো পৃথিবীতে এসেছি। হ্যাঁ, কথা শাস্ত্রেতে বলাই আছে। হ্যাঁ, যে কৃষ্ণভোজী বারতরে সংসারেতে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। এই কথা তো আমিও জানি, আপনারাও জানেন, কিন্তু কৃষ্ণ কথা কে বা শুনছে আর কে বা বলছে বলুন দিনি। জগতের মধ্যে এই বস্তুটা জানবেন খুবই দুর্লভ, খুবই দুর্লভ। হ্যাঁ, কিন্তু হলে কি হবে, এর গুরুত্ব মর্যাদা কজন বোঝে বলুন তো? কজন আপনি কৃষ্ণ কৃষ্ণ করে কৃষ্ণ কথা শোনার জন্যে আগ্রহ হচ্ছে, আগ্রহ দেখাচ্ছে, সেরকম লোক কিন্তু খুবই আপনি কম পাবেন। যাকে সেটা নিয়ে আমার বক্তব্য নয়, আমার যেটুকু বলে দেওয়ার দরকার সেটা আমি সেটুকু বলে যাব। এবারে যার ভালো লাগবে শুনবে, না ভালো লাগলে আর সে কী করে শুনবে? কাউকে তার জোর করে শোনানো যাবে না মশাই। শুনুন, এই যে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তিটা কেমন বস্তু বলুন দেখিনি। ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে হ্যাঁ একটা সোনা পেয়ে গেছেন, ওরে বাবরে, হ্যাঁ, ও আপনার মনটা বড় খুশিতে ভরে গেছে। ওরে বাপরে, এখন সোনার যা দাম, এ তো বহু টাকা দাম হয়ে যাবে, আর আমাকে কিছুই করতে হবে না, আমায় আর কাজকর্ম করতে হবে না, ছেলে নাতি তার নাতি পর্যন্ত সব মানুষ হয়ে যাবে, এই যা জিনিস পেয়ে গেছি আমি। তাহলে তাহলে এই কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম, সেবা পূজা, এইসব বস্তুগুলো হচ্ছে সেই রকমের জিনিস। হ্যাঁ, কিন্তু আমরা সেসবের গুরুত্ব আমরা দিই না, আমরা সেসবের ভাব মর্যাদা বুঝতে পারি না। যাই হোক, তবু আমি বলে যাই, এই যে ধরুন কৃষ্ণ প্রেম ভক্তিটা কেমন, একটা লোক সমুদ্রের ধারে এসে দাঁড়িয়ে কোমরে আচ্ছা করে গামছাটাকে বেঁধে ফেলে তেরে ফুঁড়ে নেমে গেল সমুদ্রতে, বলে আমি সমুদ্র পাড়ি দেবো। পাড়েতে এক গাদা লোক দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সব লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তারা কি ভাবছে, আরে এই লোকটার মাথা খারাপ নাকি, এই লোকটার মাথা খারাপ, আরে ছ্যা 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 ছ্যা, এতে খ্যাপা মানুষ মনে হচ্ছে রে, লোকে চিন্তা করছে। আচ্ছা, যে গামছা বেঁধে সমুদ্রতে ঝাঁপ দিয়ে নেমে গেল, সে এখন সমুদ্র পাড়ি দিচ্ছে, সেই সাঁতারে সাঁতারে চলে যাচ্ছে, সে কি দেখছে, সামনে শুধু জল আর জল, জল আর জল, মাটি ড্যাঙ্গা সে কোথাও দেখতে পাচ্ছে না, শুধু জলে জলেই চলে যাচ্ছে। কত যে যেতে হবে সেই জল, সামনে জলের আর কুল কিনারা পাবে না, শেষ হবে না জল, সেই দেখেই যাচ্ছে। সমুদ্র তো অনন্ত, অফুরন্ত, অসীম তরঙ্গযুক্ত সমুদ্র, সেই সমুদ্রতে চলে যাচ্ছে। আর পিছন থেকে দাঁড়িয়ে পার থেকে যারা দেখছে, তারা কি দেখছে বলুন তো? তারা দেখছে, ওহ লোকটা কত চলে গেল রে, ওরে বাপরে, হ্যাঁ সমুদ্র পাড়ি দিচ্ছে। তাহলে কৃষ্ণ প্রেম ভক্তিটা ওই রকম, ওই কৃষ্ণরূপ সাগরেতে আমাদের ঝাঁপিয়ে পড়ে যেতে হবে, আমাদের ওই গামছা বেঁধে ঝাঁপিয়ে পড়ে যেতে হবে, আর সামনে আগিয়ে চলে যেতে হবে। এবার যে চলে যাচ্ছে গামছা বেঁধে ঝাঁপিয়ে যে যাচ্ছে, সে কিন্তু পেছনটা দেখছে না, যে আমি কত দূর এলুম, সেটা সে দেখছেও না, সেটা সে দেখতে পাচ্ছেও না, সে কিন্তু চলেই যাচ্ছে। পাড়ে যারা দাঁড়িয়ে আছে তারা দেখছে, ও লোকটা সাগরেতে কত দূর চলে গেল দেখো তিনি, ও আচ্ছা বাহাদুর লোক রে, ওরে বাপরে, কি অসীম ক্ষমতা, কি অদম্য কৌতূহল, চলে যাচ্ছে দরদর করে। তাহলে আমাদেরও সেই কৃষ্ণরূপ সাগরেতে আমরা ঝাঁপিয়ে পড়তে পারছি কি? হ্যাঁ, এটা চিন্তা করুন। তা যাক মশাই, এত তো বড় বড় কথা, ও মশাই আপনারা বলবেন আপনি মশাই এত বড় বড় কথা বলছেন,
আপনি কৃষ্ণ ভক্তি কতটা লাভ করেছেন, আপনি কৃষ্ণ প্রেম কতটা লাভ করেছেন, ও মশাই সেটা তো বলতে পারবো না। সেটা সেটা কী করে বলবো? সে কে কতদূর লাভ করেছে সেটা অপরজনে বিচার করবে নাকি? সেটা তো আমি বলতে পারবো না মশাই, সেটা আপনারা চিন্তা ভাবনা করে দেখবেন। হ্যাঁ, আমি কিছু বলতে পারবো না। যাই হোক, এখন এই যে আশপাশের কথা হয়ে যাচ্ছে না, আশপাশের কথা নয়, সবই কিন্তু ভজনের কথা হচ্ছে। ভজনটা হচ্ছে কি রসের বস্তু, একে বেশ নুন ঝাল টক মিষ্টি নোনতা এই সমস্ত করে দিয়ে সুন্দর করে আস্বাদনীয় করে নিতে হবে, তবে তো ভজনটা ভালো লাগবে। শুধু বসে বসে এমনি করতাল নিয়ে ভজন নিতাই গো রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গো রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম, এসব হচ্ছে শুষ্ক প্রেম। এ প্রেমে কোনো আনন্দ নেই, এ প্রেমে ফুর্তি নেই। রসের কথা বলতে হবে, রস হৃদয়ে জাগরিত করতে হবে, বুঝলেন, তবে তো ভালো লাগবে। ধরুন এই গরম গরম সরু চালের ভাত, তাতে আপনি সুন্দর গা ঘি মাখিয়ে সেবা করছেন, কেমন বস্তু বলুন দিন, উত্তম বস্তু সেবা করছেন। সেখানেতে আপনার সেবাটা কত সুমিষ্ট লাগছে, খাদ্যটা কত সুমিষ্ট লাগছে, কত আগ্রহ ভরে আপনি খাচ্ছেন, সেই রকমভাবে আগ্রহ ভরে এই ভজনের জিনিসগুলো গ্রহণ করবেন। এইটি হচ্ছে কথা। যাক, এই যে প্রেম প্রীতি ভগবানের নিয়ে নিয়ে এতগুলো যে কথা বলা হচ্ছে, তা ব্রজ গোপীদের প্রেমটা কেমন? কাম প্রেম নিয়ে আগে বলা হয়েছে, মশাই সবই কাম, সবই কাম, প্রেম কোথায় পাবেন নাকি বলা হয়েছে। তো তাহলে গোপিকার প্রেম বস্তুটা কীরকম সেটা দেখুন। বলা হচ্ছে কি না, আত্ম সুখ দুঃখে গোপীর নাহিক বিচার, আর কৃষ্ণ সুখ হেতু করে চেষ্টা মনোব্যবহার। কৃষ্ণ বিনু আর সব করি পরিত্যাগ, আর কৃষ্ণ সুখে হেতু করে শুদ্ধ অনুরাগ। তাহলে গোপীদের প্রেমটা কেমন আপনি বুঝতে পারছেন। সেই গোপী প্রেমে আমাদের ভজন করতে হবে। আত্মসুখ দুঃখে গোপীর নাহিক বিচার, গোপীদের শরীরে কাম জিনিসটা বলতে কিছু নাই। নিজেদের সুখ কী করে পাবো সেটা তারা জানে না, সেটা তারা কোনো দিন চেষ্টা করে না। হ্যাঁ, নিজেদের সুখ তারাকে ছুঁড়ে ফেলে দিয়েছে একেবারে, ওসব কিছু জেনে। কৃষ্ণ সুখে হেতু চেষ্টা মনোব্যবহার, কৃষ্ণের কী করে সুখ হবে সেইটাই চেষ্টা করছে তারা, আর সেইটাকেই লাভ করার জন্যে এত তারা শশব্যস্ত এবং এত তারা সচেষ্ট। কৃষ্ণ বিনু আর সব করি পরিত্যাগ, কৃষ্ণ ছাড়া সব তারা পরিত্যাগ করে দিয়েছে। ও মশাই, আপনি আমি পারবো? আপনি আমি পারবো কি? সে তো পারিও নি আর পারবো না কোনো দিন। তাহলে কী করে হবে আমাদের কৃষ্ণ ভক্তিটা? কৃষ্ণ বিনু আর সব করি পরিত্যাগ, কৃষ্ণ সুখ হেতু করে শুদ্ধ ব্যবহার, সেই হচ্ছে ব্রজগোপীদের ব্যবহার। ব্রজগোপীরা যেমন করে কৃষ্ণ ভজন করছেন, আমাদেরও সেই রকম করে কৃষ্ণ ভজন করতে হবে। হরি হরি।